শুরু করছি আজকে যাত্রাপালা। প্রেম প্রীতি ভালোবাসার এক সুমধুর ভাষ্য কাহিনী, এক নারী জীবনের বেদনা বিদুর আলেখ্য, বর্তমান সমাজের বাস্তব দলিল। সর্বকালের সর্বশ্রেষ্ঠ সামাজিক যাত্রাপালা। জ্বলছে চিতা, বাজছে সানাই। সন্ধ্যা প্রদীপ খানি দিলাম জেলে, সন্ধ্যা প্রদীপ খানি দিলাম জেলে, সন্ধ্যা প্রদীপ খানি দিলাম জেলে, সন্ধ্যা প্রদীপ খানি দিলাম জেলে। দিলাম তোমায় প্রভু, দিলাম তোমায় প্রভু, সাজিয়ে দিলাম মঙ্গল খানি দিলাম জেলে, মঙ্গল দীপ খানি দিলাম জেলে, খানি দিলাম জেলে। প্রভুজি প্রভুজি চন্দন চুয়া সাজিয়ে দিলাম আজলা ভরে চরণ রাজি দেব, ও চরণ রাজি দেব, চন্দন চুয়া দিয়ে সাজিয়ে দিলাম আজলা ভরে চরণ রাজি দেব, ও চরণ রাজি দেব, মঙ্গল ভাত খানা সাজিয়ে দিলাম সাজিয়ে দিলাম প্রভু, প্রণাম জানাই পদতলে, সন্ধ্যা প্রদীপ খানা দিলাম জেলে, সন্ধ্যা প্রদীপ খানা দিলাম জেলে, সন্ধ্যা প্রদীপ খানা দিলাম জেলে। প্রভুজি কৃষ্ণ রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণের কৃপায় 1200 টাকা মাইনের কেরানি এই নীলম্বর ঘোষালের জীবনের গতিপথ কখন পাল্টে গেছে। আজ আমার দুই ভাই সমাজে দুটি রত্ন, এক ভাই ইনকাম ট্যাক্সের অফিসার আর এক ভাই উচ্চ পদস্থ অফিসার। পৃথিবীতে আমার মতো সুখী আর কজন আছে তোরা বলতে পারিস? দাদা
আমাদের কিন্তু একটা অনুরোধ আছে, তোমাকে মানতেই হবে কিন্তু। কিসের অনুরোধ? এখন থেকে আর তোমায় চাকরি করতে হবে না, সংসারের সমস্ত দায়িত্ব এখন থেকে আমাদের। তা বললে কি হয় রে পাগল? আমি হলাম এই সংসারের কাণ্ডারি, সমস্ত ঝড় ঝঞ্ঝা তো আমাকেই সামলাতে হয়। তবে তোরা যখন বলছিস, কি বলো বলবো, এই চাকরি আমি ছেড়েই দিলাম। তা তোদের কথা তো রাখলাম, এবার আমারও যে একটা কথা রাখতে হবে ভাই। কি কথা দাদা? আমি বলবো না, বলবো তুমিই বলো। শোন, তবে তোর দাদার ইচ্ছে খুব শিগগিরই তোর বিয়ে দেবে। দারুণ হবে বৌদি, মেজদার বিয়েতে আমরা ভীষণ আনন্দ করব, নাকি বলিস সাক্ষর? শুধু আনন্দ, খাওয়া দাওয়াটাও দারুণ হবে। চুপ কর হতবাদা, যেন যেন কতকাল খাস নেই। ও কি কথা? বৌদি তোমরা এমন সব করে না, আমার কিন্তু ভালো লাগে না। ভালো লাগুক ছাই না লাগুক, সামনে মাসেই তোর বিয়ে দেবো। বলরাম, ওকে বলে দাও ও যেন তৈরি থাকে। বৌদি, তোমাদের ঠিক বোঝাতে পারছি না। আরে বাবা, আর একটু হৃষ্টপুষ্ট হই, তারপর তো বিয়ে। কত বাগাটা কি বলে গেল বড় বউ? কি আবার এবার বিয়ের আয়োজন করো। কিন্তু কিন্তু পাত্রী কোথায় বৌদি? দেখিসনি বুঝি, ওই যে মাথা নিচে করে দাঁড়িয়ে আছে। আরে আলপনা, এই আলপনা মানে এই আলপনা আমাদের হবু বৌদি। বৌদি, ও বৌদি, হতভাগে লজ্জা পেয়ে পালিয়ে গেছে। তা তোদের নতুন বৌদিকে কেমন দেখলি বল? ভাস্করের সঙ্গে মানাবে তো? দারুণ মানাবে বৌদি, কিন্তু কিন্তু মেজদার মতামতটা যদি একবার। কিসের মতামত? আমি তোদের বড় ভাই, চিরকাল আমার মতেই সমস্ত কিছু হয়েছে। আজ সামান্য বিয়ের জন্য ভাইয়ের মতামত নিয়ে আমাকে পাত্র নির্বাচন করতে হবে? না মানে তোরা হয়তো সবাই জানিস না, আলপনা কিন্তু খুব ধনী বাড়ির মেয়ে। 2 বছর আগে কোনো দুর্বৃত্তের হাতে ওর বাবা মা ভাই বোন নৃশংসভাবে খুন হয়। আলপনা আলপনা কোনো রকমে ওদের হাত থেকে পালিয়ে এসে পথে পথেই ঘুরছিল। পথ থেকে তুলে এনে ওকে আমি আশ্রয় দিয়েছি, সে কথা তোরা তো সবাই জানিস। তারপর ওর মিষ্টি ব্যবহার দেখে একদিন আমরাই ঠিক করলাম ভাস্করের সঙ্গে ওর বিয়ে দেব। তুমি দেখে নিও বড় বউ, আলপনা এ বাড়ির বউ হয়ে এলে এই সংসারটা আরো উজ্জ্বল হয়ে উঠবে। আলপনা রূপে যেমন লক্ষ্মী, গুণে তেমনই সরস্বতী। আমাদের এই পার্বতী বৌদির পাশে লক্ষ্মী সরস্বতী না হলে কি মানায়? আচ্ছা বৌদি, লক্ষ্মী সরস্বতী বুঝি খুব সুন্দর? হ্যাঁ, খুব সুন্দর। তোমার চেয়েও সুন্দর। বোকা কোথাকার, লক্ষ্মী সরস্বতী হলেন দেবী, আর দেবী সুন্দর না হয়ে কি আমি সুন্দর হব? তুমি তো আমাদের দেবী বৌদি, স্বাক্ষর তুমি যে আমার। কি মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। নমস্কার নমস্কার নমস্কার। শুধু ভদ্র মহাদয়গণ, আমার নাম ঘণ্টারাম। ঘণ্টা বাজানোই আমার ডিউটি, তবে সময়ের ঘণ্টা নয়, এ হলো কালের ঘণ্টা। কার জীবনে সকাল হলো, আবার কারোর জীবনে সূর্যাস্ত শেষে সন্ধ্যা হলো, তারই সংকেত জানাতে আমার এই ঘণ্টার ধ্বনি। আমি কালের মন্দিরা বর্বরতার মালি, আমি আমি এক টুকরা ভাড়া সরজা বলেন কিসে ভয় পেয়ে গেলে যুবক। আচ্ছা আচ্ছা, তুমি কোন
তুমি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দেখেছো? হ্যাঁ দেখেছি স্যার, দেখেছি। রাহু চন্দ্র সূর্যকে গ্রাস করলো কিছু সময়ের ব্যবধানে রাহুর কাটাখানার ভাগ দিয়ে বেরিয়ে আসে। তেমনি ওরাও রাহুর বংশজাত। তোমাদের গ্রাস করলো সহজে হয়ে করতে পারে। তাহলে তো আমি বেঁচে গেলাম স্যার। ওভাবে বেঁচে থেকে লাভ কি জুয়াও? তখন কি তোমার ইচ্ছে করে না নীল আকাশের সূর্যোদয় দেখতে, তারার মালা দিয়ে সাজানো রাতের আকাশ দেখার বাসনা বুঝি তোমার জাগে না? জাগে স্যার, জাগে। তাহলে ছিঁড়ে ফেলো ওই বন্ধ, লাঠি মেরে ভাঙো পাষাণ করার ধার। তার ওসরে চিৎকার করে মারো, জাগো বিপ্লব, জাগো মুক্তির চন্দ্র, জাগো লাঞ্ছিত, জাগো বঞ্চিত, জাগো মৃত প্রায় চলো। রাজঘাটের এক অদূর স্পর্ধা আমার ড্রয়িং রুমে এসে পাগলামি করছে। কালিয়া কোথায় ছিলেন অনশেষ? বাক্কাটা কেমন করে ডাক রুম থেকে বেরিয়ে এলো? বেড়ার মধ্যে দরজা খালি রেখে চলে এসেছিল বস। এই বললা চলে চলে বলছি না, না আমি যাবো না। ওই অন্ধকার দুর্গন্ধ আরাম থাকবো না। আমি মানুষ, তাই মানুষের অধিকারে মানুষের মতো বাঁচতে। শয়তান বেমাংসী মেয়েটি, আজ তুমি সামান্য শক্তির অহংকারের মতোই আমার উন্মাদ শাসন করলো। মহাকালের আদালতে তোমার বিচার হবে, হবে। রাজঘাটটাকে ভালো করে তালা বন্ধ করে রাখবে। আজ থেকে ওর ঘরে খাবার তো দূরের কথা, এক বিন্দু জল না পৌঁছায়। যাও নিয়ে যাও। দুনিয়াটাই আজব সার্কাস। এখানে পশুরাই মানুষকে নিয়ে খেলা করে, পশুরাই মানুষকে বেঁধে রেখে শাসন করে। আজকের এই সার্কাস মঞ্চে নতুন করে শুরু হবে এই সমস্ত হিংস্র মানুষ নিয়ে নিষ্ঠুর ভগবান, যখন তোমার বিষয়েছে বায়ু, নিভাইয়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ আলো? সত্যি স্যার, সত্যি আপনি একটা দারুণ জিনিয়াস। আপনি যেমন শিয়ালের মতো ধূর্ত, তেমনি তেমনি বাঘের মতো হিংসা। কজন মানুষের মধ্যে আপনার মতো দুটো পশুর গুণ আছে স্যার? নমস্তে ব্যানার্জি সাহেব। আরে আসুন আসুন স্যারজি, তা কাজের সংবাদ বলুন। আরে কাজ তো আপনার কাছেই। আপনি রুপিয়া চড়বেন আর আমি কাম দেখাবো। কালকের মধ্যে মেয়েটাকে আমার চাই। अरे नहीं साहब नहीं, पहले 5,000 रुपया एडवांस देते होंगे और 2 दिन बाद आपका माल आपके पास हाजिर हो जाएगा। আমি এক রাতে 5,000 रुपया एडवांस দিচ্ছি, এই নাও। আপনি আমার ইয়ার আছেন, दोस्त আছেন। अच्छा, लेकिन ये दोस्त सिर्फ बिजनेस के लिए, रुपया के लिए। কিন্তু মনে রাখবেন স্যারজি, 2 দিনের মধ্যে মাল হাজির না হলে টাকাটা কিন্তু আমি সুদ সমেত ফেরত নেব। ये लालू से कभी रुपया वापस करे ना ব্যানার্জি साहब। अरे सोचिए लिंक की ए माल आपका मुट्ठी पे आसिए गेल। সাবধান সাবধান, আবার তুই জিরাসকেল এ সময়ের সংকেত নয় স্যার, এ হলো বিপদের সংকেত। জানাবে এই ঘন্টারামের পুনঃপ্রবেশ। বর্ডারে আপনার ওই শালপাতা বোঝাই লরির তোলায় এক বস্তা গাঁজা ধরা পড়েছে, আর আপনার ড্রাইভার শান্তরাম পুলিশের কাছে সবকিছু স্বীকার করেছে। আর সেই মহামূল্যবান মাদক দ্রব্যের একমাত্র মালিক আপনি, মিস্টার প্রেমাংশু ব্যানার্জি। তাই পুলিশ আপনাকে সম্বর্ধনা জানাতে এদিকেই ছুটে আসছে। পুলিশ ইয়েস স্যার। ইডিয়েট শান্তারাম,
তোমাকে আমি গুলি করে মারবো। তবে ভাববেন না স্যার, ভাববেন না আমি ওই ড্রাইভার শান্তারামের কানটা মলে দেব। রাস্কেল, আবার আপনি যাতে পুলিশের কান মলা না খান সে ব্যবস্থাও আমি করবো। ইন্সপেক্টর ঘোষাল, শিকারের ওয়েট না জেনে তুমি ফাঁদ পেতেছ, কিন্তু তুমি জানো না এই রয়্যাল বেঙ্গল টাইগারকে শিকার করা এত সহজ নয়। ঘোষালের ফাঁদ কেটে বেরিয়ে যাওয়াটাও বড় কঠিন মিস্টার ব্যানার্জি। ইন্সপেক্টর, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার অপরাধ সেটা আদালতে গিয়েই জানতে পারবেন। দাঁড়ান, আপনাকেও থানায় যেতে হবে। আরে বিশ্বাস করেন সব, আমি একদম সচ্চা আদমি আছি। হ্যাঁ, তাই তো থানার ডায়েরিতেই আপনার নামটা লাল কালিতে মোটা অক্ষরে লেখা রয়েছে। চলুন মিস্টার ব্যানার্জি। জাস্ট মিনিট ইন্সপেক্টর, আমি জানি এই কাজটা করতে পারলে সরকার হয়তো আপনাকে প্রমোশন দেবে, নতুবা মান্থলি পেমেন্টটা তো 10,000 টাকা বাড়িয়ে দেবে, কিন্তু আপনার সারা জীবনের ইনকামটা আমি যদি একদিনে পাইয়ে দিই। অর্থের লোক দেখে তুমি আমার আদর্শকে কিনতে চাইছো মিস্টার ব্যানার্জি, কিন্তু মনে রেখো ইন্সপেক্টর শেখর ঘোষালের আদর্শ ক্রয় করবার মতো অর্থ এখনো তোমার ব্যাংকের লকারে জমা হয়নি। এটা আপনি জমা করে নিন স্যার, নয়তো পরে আফসোস করতে হবে। অর্থের চেয়ে কর্তব্যের মূল্য আমার কাছে অনেক বেশি, তাই সেই কর্তব্যের মূল্যবোধে তোমাদের মতো ক্রিমিনালদের আমি আইনের হাতে তুলে দেবো। তার আগেই আপনি আইনের লাইন থেকে আদর্শ দূরে ছিটকে পড়বে, টুকরে টুকরে কাঁদবে। ওই দেখো আপনার আইন ভাঙার দ্বিতীয় অস্ত্র। ইন্সপেক্টর, সামান্য নড়াচড়া করলে এই কালিয়ার রাইফেল বুলেট দৃষ্টি করবে। সাবাস কালিয়া, ये साला के तो फिनिश করে দে। এবার বলুন ইন্সপেক্টর, আপনি কোনটা নেবেন, ওই প্রমোশন না ডিমোশন, জীবন না মরণ? ও আদর্শ আর কর্তব্যকে ছুড়ে ফেলে আপনি আমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন, আপনার চলার পথটা আমি সোনা বিছিয়ে দেব। মিস্টার ব্যানার্জি, আর যদি আদর্শের গরম দেখিয়ে সত্যবাদী যুধিষ্ঠির সাথে চান, আপনাকে আমরা মৃত্যুর প্রমোশন দিয়ে দেব। আমি এই দিন 5 লাখ টাকা। অসম্ভব। তাহলে আপনার আদর্শ আর কর্তব্যকে মাথায় নিয়ে স্বর্গের দিকে পা বাড়ান ইন্সপেক্টর। এবার বলুন, আপনি রাজি? না, আপনি রাজি? রাজি? খেলা দেখে যাও গো বাবু, সাপের খেলা দেখে যাও। খরিস আছে, গক্র আছে, আছে চন্দ্র বোড়া, কাল নাগিনী চিতি আছে, আছে শঙ্খ চূড়া রে, আছে শঙ্খ চূড়া। খেলা
খেলা বাবু সাপ সাপিনীর খেলা, সাপ সাপিনীর খেলা বাবু, সাপ সাপিনীর খেলা। খেলা দেখে যাও গো বাবু, সাপ সাপিনীর খেলা, খেলা দেখে যাও গো বাবু, সাপ সাপিনীর খেলা। লাগে নীরা লাগ দিখাবে, লাগ দিখাবে খেলা, লাগে নীরা লাগ দিখাবে, লাগ দিখাবে খেলা। সাপ সাপিনীর খেলা বাবু, সাপ সাপিনীর খেলা, সাপ সাপিনীর খেলা বাবু, সাপ সাপিনীর খেলা। লোহায় গাড়া বাসুর ঘরে বেহুলাপতি লক্ষিন্দর, লোহায় গাড়া বাসুর ঘরে বেহুলাপতি লক্ষিন্দর। এই নাগেতে খেয়েছিল, ভেঙেছিল সুখের ঘর, ভেঙেছিল সুখের ঘর। লোহায় গড়া বাসুর ঘরে বেহুলাপতি লক্ষিন্দর, লোহায় গড়া বাসুর ঘরে বেহুলাপতি লক্ষিন্দর। এই নাগেতে খেয়েছিল, ভেঙেছিল সুখের ঘর, ভেঙেছিল সুখের ঘর। মামনসা তোমায় স্বামী ফিরে পেল সতী বেহুলা, মামনসা তোমায় স্বামী ফিরে পেল সতী বেহুলা। সাপ সাপিনীর খেলা বাবু, সাপ সাপিনীর খেলা, সাপ সাপিনীর খেলা বাবু, সাপ সাপিনীর খেলা। খেলা দেখে যাও গো বাবু, সাপ সাপিনীর খেলা, খেলা দেখে যাও গো বাবু, সাপ সাপিনীর খেলা। লাগে নীরা লাগ দিখাবে, লাগ দিখাবে খেলা, লাগে নীরা লাগ দিখাবে, লাগ দিখাবে খেলা। সাপ সাপিনীর খেলা বাবু, সাপ সাপিনীর খেলা, সাপ সাপিনীর খেলা বাবু, সাপ সাপিনীর খেলা, সাপ সাপিনীর খেলা বাবু, সাপ সাপিনীর খেলা, সাপ সাপিনীর খেলা বাবু, সাপ সাপিনীর খেলা। নন্দনপুরে স্বর্গকার তুড়ে তুড়ে স্বর্গপুরের নন্দনকার। এই আমি যদি কেষ্টর করি হয়ে এই তুড়ে তুড়ে, এই আমি যদি কলির কেষ্ট হয়, তুমি কেন এই শোনো ये साला पीड़ित शोकটা একটু ভালো করে মিটায়ে দে। বললি আমার কৃষ্ণ ঠাকুর এতদিন তো ছিলি কোথায়? তোর জন্যে কেঁদে কেঁদে চোখের জল সালা শুকিয়ে যায়। ও মা গো টুরু, তুমি কাঁদলে আমিও কাঁদবো। তুই কেমন নাগর আছিস? পীড়িতের সময় শুধু কান্নাকাটি করছিস। আমি তোমার ইয়ে করবো মাইরে। তোরা ওই প্রথম বউটা পটলের মাথায় তেরাচ্ছি, না মানে ওই তেরাচ্ছির মাথায় পটল তুললো, আর ওই দ্বিতীয় ছোড়াটা ওই একটা বইয়ের সঙ্গে ভেঙে তাই তো, হ্যাঁ তাই তো তোমাকে আমি এই তৃতীয় পক্ষ বানাতে চাইছেন। আমি রাজি কৃষ্ণ ঠাকুর, আমি রাজি। কিন্তু তুই আমাকে সোহাগ দিয়ে মনটা ঘোরাতে পারবি তো? শুধু মন কি সুন্দরী, তোমার ওই পা থেকে সোহাগ পর্যন্ত এই তুড়ে তুড়ে, তোমার ওই পা থেকে
চুপ! আমাকে ক্ষমা করে দাও। নমস্কার এই জম ভাইয়া। এই শালা আমার গাড়ে হাত দিয়েছো শালা। এই বঙ্কা আরে সোনাকে ঘাট ধরে রাস্তায় বার করে এই খবরদার বলছে এই শালা মাতালের সামনে হবু বউ এই তোরে তোরে এই হবু বউয়ের সামনে একদম মাতাল বাবা। এই শালা দুটোকে একেবারে এই একেবারে এই দশ হাত উপর দিকে তুমি রে শুয়ারের বাচ্চা! खून करेंगा রক্ত খাएंगा साला আমাকে মাতাল বলা এই ঘাড় ধরেঙ্গা क्या क्या भावा है এই क्या पाया है রাগ করিস রে কৃষ্ণ ঠাকুর। আমার রাগে শরীরই নাই। এই শোনো বাবা আমি কিন্তু একটু রাগ করিনি। এই এই যেদিন আমার এই মাল হবে এই না মানে যেদিন আমার বিয়ে হবে সেদিন এই তোমাদের তোমাদের প্রত্যেককে পেট ভরে মাল খাও মাল। এই এই চলো সখী আমরা এই একাকি নিয়ে একটু প্রেম লীলা শুরু করি। দাঁড়া দাঁড়া কৃষ্ণ ঠাকুর, আগে আমাদের মালা বদলটা হয়ে যাক। দাঁড়া এখানে দাঁড়া, এখানে দাঁড়া, মালা বদল। আঁখ বন্ধ কর, আঁখ বন্ধ কর, মালা বদল হবে। মালা বদল। আরে আনন্দ চলা করে পাগল হয়ে যাওয়া। আমার গলায় ফুলের মালা পরিয়ে চাষ হবে। क्या सीन मारिया এই সঙ্গে এইদিকে একটু কাছে এসো তো। আমিও তোমার এই আমিও তোমার কি করে পক্ষে আচ্ছা আমিও তোমার এই মালা পরিয়ে দে সুন্দরে এসে সঙ্গে থাম থাম রক! ব্রম ব্রম না এই উ এ ওই ওই আম্মা বালা 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 রে বালা 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 রে। শালা হাড়ির বাচ্চা আজকের আসরটাই মাটি করে দিল। ওস্তাদ আয় বঙ্কু বুঝলি তোরা উধার আয়, আমি দেখি নতুন করে আসর পাতা যায় কিনা। ঠিক আছে ওস্তাদ। সালা পুরা সপুন আমাকে বিয়া করবে, আমাকে বউ বানাবে। আরে এ কালিয়া ও সালাটার বুকে তো ছবল মারতে পারলি না। আমার হাত ধরলি যে সারাদিন নাচ গান আর সাপের খেলা ভাল লাগেনি বুঝলি। এ মনটা বড় খারাপ লাগে বুঝলি। কি করব, মনটায় হাত বুলা দেব। হাত নয় যে বেরবি এ মনটা একটু মন লাগিয়ে দে, বড় শান্তি পাই। হাই ঢং করিস রে, হাত ছাড় বটে। কেমন মানুষ বুঝলি, মনের কথা শুনিসনি, ভালোবাসা বুঝিসনি। রে বঙ্কু ওইসব পিরিতিত করার সময় আমার নি হ। কথা শোন বুঝলি, ও সাপের নেশা ছেড়ে তুই আমার সাথে চল। আমি তোকে অনেক ভালোবাসা দিব। আমার সোহাগের সিঁদুর পরিয়ে তোকে আমি আমার বউ সাজাবো। ভালোবাসা ও ভালোবাসা চিবি আমার পেট ভরবি নি হ। তোর জন্য আমি সবকিছু করবে। ওই বাবুদের ঘরে লোকরি করবে, রাস্তায় রাস্তায় মোট বইবে, হয়তো মাঠে ঘাটে কাম করে আমাদের পেটের ভাত জোগাড় করবে। গঙ্গা তুই আমায় ফিরিয়ে দিস রে বুঝলি। সেই ছোট্টবেলা থেকে ওস্তাদের সাথে আমরা একসাথে নাচ গান করেছি, সাপের খেলা দেখিয়েছি। ওস্তাদ ওস্তাদ আমাকে কতবার বলেছে, বকু বেটা আমার বয়স হচ্ছে,
এবার কবে মারা যাব। তাই বলছি এবার তো বঙ্কুকে বিয়ে, এবার তো বিজলিকে বিয়া করে সংসার কর। কিন্তু আমিও সত্যি বলে দিয়েছি ও বঙ্কু শালাকে, আমি কিছুতেই বিয়া করতে পারছি না। ও শালা বহুত বেশরম আছে, খালি পিটির পিটির আমার দিকে চায় আর আমার দিকে চেয়ে মিচকি মিচকি হাসে, বহুত বেশরম আছে। তুই বিশ্বাস কর বিজলি, সেদিন থেকে তোকে আমি আমার বউ ভেবে নিয়েছি। তোর জন্য কত রাত কাটিয়ে দিয়েছি, তোকে নিয়ে কত স্বপ্ন দেখেছি। তাই বলছি আমার ভালোবাসাকে তুই ফিরিয়ে দিস রে বিজলি। ভালোবাসাকে ফিরিয়ে দেওয়া যায় রে পাগলা, ভালোবাসা আছে বলেই তো পৃথিবীটা এত সুন্দর। এবারে আমি সবাইকে ডেকে ডেকে বলবো, বলবো বাবা মশাইরা, হো বাবা মশাইরা, তোমাদের মতো এই পেদের মেয়ে বিজলির মনে আছে ভালোবাসা, বিজলি? আছে তার ভালোবাসার মানুষ। এবার সে তার ভালোবাসার মানুষের হাত ধরে সুখের ঘোর বাঁধবে, ঘোর। ঠিক বলেছিস বিজলি, ঠিক বলেছিস। আর আমি আমার ভালোবাসার ঘর বাঁধার স্বপ্ন দেখতে দেখতে বলবো, ও তুই লাল পাহাড়ের দেশে যা, হ্যাঁ বটে, রাঙা মাটির দেশে যা, হ্যাঁ তাকে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে না রে। তুই লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, কে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। তুই লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, কে তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ির দেশে যাবি, হারিয়া মাদল পাবি, লাল পাহাড়ির দেশে যাবি, হারিয়া মাদল পাবি, মেয়ে মানুষের আদর পাবি রে। ও লাগি, ও লাগি, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ের কাছে যা, রাঙা মাটির কাছে যা, পিতাই তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। আরে বাস, একদম বাস খেলাম। কে তুই? বিচার করে এখানে। সাপের খেলা। খেলা দেখে যা তুম চল যা। আসল পাত্রে দেখে লিবি হ্যাঁ। আরে नहीं नहीं, तुम लोग ये सांप लिए আমার বাড়ি যাবে, আমার বিবি খেলা দেখবে, বাল বাচ্চা भी दिखবে। আমরা কারোর ঘরে যে খিলা দেখাই না হ্যাঁ। इसीलिए আমি বহুত রুপিয়া বকশিস দিবে। সেজন্য আমাদেরকে দেখাসনি বাবুজি। আমরা যা যাবার সফরে মাঠে ঘাটে খেলা দেখানো আমাদের পেশা। তাই বলছি খেলা দেখতে চাস তো বিবি বাল বাচ্চা নিয়ে মাঠে চলে যা। আবে চুপ চুপ রহ। এ ছুকরি, তুই যাবে আমার সাথ? রুপিয়া দিবে, রঙিন শাড়ি দিবে, গয়না भी দিবে। এ বাবুজি, তুই আমাকে রুপিয়া দিবি, রঙিন শাড়ি দিবি, গয়না भी দিবি? তো তুই এক কাম কর, তুই তোর বহিন কা দিবি যা। আরে বাবুজি, এই চক্রটা সাপের মতো জল জল করছে, জিপটা সাপের মতো লক লক করছে। আরে চেন্ত সাপ আছে, সাপ। এই শালা হুত্তা লোক আগ দেখাবি নি, ও আগ দুঠাবি তুলে নিব হ্যাঁ। ও বাচ্চা, তুই শালা জানে নাকি লালু সেটের একটা হুঙ্কারে সারা শহর বন্ধ হয়ে যায়।
लालू सेठ का नाम सुन ले, साला लड़की को बाहर आना जाना भी बंद हो जाए। এই বাবুজি, এই বিজলি সে লড়কি লয় যে তোদের মতো জানোয়ারের হাতে পড়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে আর আঁখে পানি ফেলবে। হ্যাঁ বিজলি, কাল লাগনি আছে। যতক্ষণ দেহের কাজ থাকবে না ততক্ষণ শুধু ছুপর মারবে। তোর পিস দাঁত আমি ভাঙবো, আর আগে দুটো আমি কেটে কুচি কুচি করে দেবো। আমার ছেড়ে দে ওস্তাদ, ছেড়ে দে। এই শালাকে আজ আমি কেটে কুচি কুচি করে দেবো। তোমাদের সঙ্গে দুশ্মনী করলে লোকে কি বলবে? ভদ্রলোক, এই শালা ভদ্রলোক নয় ওস্তাদ, একে শয়তানের বাচ্চা আছে। দৌড় শালা শয়তান, আজকের মতো ছেড়ে দিলাম। এরপর থেকে বিজলির উপরে নজর উঠালে তোকে খুন করে মাটিতে পুঁতে দিব। হ্যাঁ, চলে আয়, চলে আয়। চল চল বাবুজি, বিজলি কাল লাকিনি আছে। খেলা দেখতে চাস তো দূর থেকে দাঁড়ায় খেলা দেখবি, লেকিন এ কাল লাকিনি के लिए খেলা করতে চাইলে না যেমন কাল লাগনি আছিস, আমি তেমন কাল নাগ আছি। তোকে নিয়ে খেলা তো আমি জরুর করবে। अबे साला नेबो खराम, 2 दिन पहले रुपया ले ली, अभी तक काम ना दिखाली। वापस दे साला मेरा पैसा। ये लालू सेठ का हिम्मत আছে কি ও শালিকে একদম রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যাব। হ্যাঁ, আশা করিস নে সেটজি, বিজলিকে আমি তোর হাতে তুলে দিব, তবে একটু সময় লাগবে। ও শালা পাকা খেলোয়াড় আছে, ওকে খেলিয়ে খেলিয়ে তুলতে হবে। और কত রোজ লাগবে শুনি? সির্ফ একদিন, সেব একদিন। একদিন ফোন করানো বিজলিকে নগরীর লোক দেখে তোর বাংলায় নিয়ে যাব। সেখানে তুই বিজলিকে কবজা করে বঙ্কুকে হটিয়ে দিবি। बहुत अच्छा, तू साला एकदम फर्स्ट क्लास सीरीज बनिয়েছিস। এই লো 2000 रुपया और काम হয়ে গেলে পুরো 10000 দিব। শালি বিজলি রানী, এবার আমি তোর 20 দাঁত ভাঙবো। তুই বলবি করতে পারবি না আর जो বলবি করতে পারবে না। সবাই জানে বিজলি আমার বেটি বটে, কিন্তু না, শুধু আমিই জানি বিজলি কে, কোথায় আর আসল বাড়ি। আজ থেকে 12 বছর আগে এক রাতের বেলায় বড় লোকের বাড়ি থেকে আমি চুরি করে নিয়ে এসেছিলাম, আর সেই চুরি করা মেয়ের দাম আজ 10,000 টাকা। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাত পড়িয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে।
চুরি করে আমার গান শুনছিলে স্বাক্ষর? এই গান বুঝি শুধু বেচার জন্যে? হ্যাঁ, তুমি না ভারী দুষ্টু। জানো দিদি, বর্দার মুখে শুনেছি আমার নাকি এক দিদি ছিল। দিদির যখন তখন একদিন এক সাপুড়ি আমাদের বাড়িতে সাপ খেলাতে আসে। সন্ধে হয়, রাত কাটানোর জন্যে সেই সাপুড়ি আমাদের বাড়িতে আশ্রয় নেয়। সকাল হতে সবাই দেখে সেই সাপুড়ে নেই, আর আমার দিদিও নেই। সে কি? সবাই বলে সেই সাপুড়ে দিদিকে রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যায়। তারপর অনেক খুঁজেছি, প্রায় 1 বছর ধরে বহু পরিচিত অপরিচিত নানান জায়গায় সন্ধান করেও কোথাও খুঁজে পাইনি সেই সাপুড়ে আর আমাদের ছোট্ট বোন নীলাঞ্জনাকে। সেই দুঃখে বাবা মা অসুখে পড়ে মারা গেলেন, আর এই 3 হতভাগা এসে পড়লো আমার বুকে। বর্দা, তারপর ধীরে ধীরে কেটে গেছে 12টা বছর। সময়ের তালে পা ফেলে চলতে চলতে কবে হয়তো ভুলেই গিয়েছিলাম আমার নীলাঞ্জনার কথা, কিন্তু হঠাৎ করে তোকে পেয়ে আমার যেন মনে হলো আমি আমার নীলাঞ্জনাকে 12 বছর আগে হারিয়ে যাওয়া নীলাঞ্জনাকে আবার ফিরে পেয়েছি। তাই তোকে বলছি রে বোন, বড় ভাই হয়ে যদি তোকে কোনো অন্যায় শাসন করে থাকি, সেই শাসনের ব্যথা বুকে নিয়ে তুই যেন আমায় ছেড়ে চলে যাস না বোন। তাহলে তোকে হারানোর দুঃখে আমিও হয়তো বাবা মার মতো। বর্দা, তুমি দেখে নিও বর্দা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আরে যাতে না যাস সেই জন্যই তো তোকে বেঁধে রাখতে চাইছি। সামনের শুভ লগ্নে ভাস্করের সঙ্গে তো ঘোষাল দাদা, ঘোষাল। আরে কি হলো রে নিতাই, তুই হাঁপাচ্ছিস কেন? এইমাত্র দেখে এলাম ভাস্কর দাদা। কি করেছে ভাস্কর, কি করেছে? থামলি কেন নিতাই? বল আমাকে বল, ভাস্কর কি করেছে? তোমাদের না জানিয়ে ভাস্কর দাদা বিয়ে করেছে। বিশেষ কারণবশত তোমাদের না জানিয়ে বিয়েটা আমি করে ফেলেছি। ভাস্কর হতভাগা কুলাঙ্গার, আমি না তোর বড় ভাই। দাদা, বিয়ে করার আগে একটিবারও আমার কথা মনে পড়লো না? একটিবারও ভাবলি না তোর দাদা কতখানি আঘাত পাবে, সবার সামনে কতখানি অসম্মানিত হবে? দাদা, ওরে হতভাগা, আমি যে আলপনার সাথে তোর বিয়ের সমস্ত ব্যবস্থা করে রেখেছিলাম। কি বললে দাদা? ওই আলপনার সঙ্গে তুমি আমার? হ্যাঁ হ্যাঁ, ওই আলপনার সাথে। এবার বল, ওই হতভাগী অসহায় মেয়েটাকে আমি কি জবাব দেব? কোন ভাষায় সান্ত্বনা দেব ওই অসহায় মেয়েটাকে? বল হতভাগা, বল বল বল। এত বড় স্পর্ধা আপনার আমারই সামনে কিনা আপনি আমারই স্বামীর গায়ে হাত তোলেন? ভাস্কর আগে আপনার ভাই ছিল, আজ থেকে ভাস্কর আমার স্বামী। স্বামী? জানিস শেখর, আমি যদি তোর মতো অন্ধ হতাম বড় ভালো হতো রে। তাহলে অন্ধ চোখে আমি তোর মতো আলো আধার, হাসি কান্না, ন্যায় অন্যায় সব একরকম দেখতাম, একরকম। অন্ধ হলে আজ আমাকে এমন করে দেখতে হতো না। আধুনিক যুগের নতুন বউকে, হ্যাঁ হ্যাঁ, তোর মেজদা ওই ভাস্কর আমার তিল তিল করে গোড়া সোনার সংসারটা টুকরো টুকরো করতে আজ আধুনিক বউ ঘরে এনেছে, যার কপালে সিঁদুরের পরিবর্তে লাল কাগজের টিপ, চোখে রঙিন যুগের রঙিন চশমা, ঠোঁটে আধুনিকতার লাল রং মেখে, ভ্যানিটি ব্যাগ কাঁধে, হাই হিল তোলা জুতো পরে বৌমা এসেছে আমার শান্তির তপবনে অশান্তির আগুন জ্বালাতে। তোমার বৌমার হয়ে আমি
আমি তোমার কাছে ক্ষমা চাইছি বর্দা। এবারের মতো তুমি আমাদের ক্ষমা করো। ভাস্কর, আর এক মুহূর্ত আমি এখানে থাকতে চাই না। যাওয়া যাবে না, আমি বলছি তোমরা এবার ছেড়ে কোথাও যাবে না। শেখর, হ্যাঁ ভাস্কর, আমি বেঁচে থাকতে তোরা এবারই ছেড়ে কোথাও যেতে পারবি না। বড় বউ, ওরে কে আছিস? ঠাকুর ঘরে বরণডালাটা সাজিয়ে রেখেছি, নিয়ে আয় তো। আলপনা, তুই বরণডালা নিয়ে এসেছিস? কেন আনবো না বর্দা? আপনার দেওয়া নতুন পরিচয় নাই বা পেলাম, আপনার বোনের সম্পর্ক নিয়েও কি এই বরণডালা আমি আনতে পারি না? নিশ্চয়ই পারিস, দে আমাকে। আয় তো মেজো, তোকে আমি বরণ করে নিই। আমি তোমাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি পিউলি, আমার গুরুজনদের অসম্মান করে তুমি কথা বলবে না। আমিও তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, আর 1 মিনিটের মধ্যে তুমি যদি আমার থাকার ব্যবস্থা না করেছো, তাহলে এই বাড়ি ছেড়ে আমি এক্ষুনি চলে যাব। দাদা, বৌদি, এ আমি কি ভুল করলাম? কেমন করে আমি এ ভুলের প্রায়শ্চিত্ত করব? স্বাক্ষর নিতাই তোরা বলতে পারিস? এখন আমি কি করব? কেমন করে মেলাবো আমার জীবন অঙ্কের হিসাব? জেনে শুনেই তো বিষ পান করেছিস ভাস্কর। বিষের জ্বালা তো তোকে সহ্য করতেই হবে। আমায় তুমি অভিশাপ দাও দাদা, আমায় তুমি অভিশাপ দাও। তোমার ওই সাজানো সোনার সংসারে আমি অশান্তির ঝড় এনে দিয়েছি। এই ঝড় আমায় তুমি শাস্তি দাও দাদা, আমায় তুমি শাস্তি দাও। আরে ভাস্কর না, ওই জ্বলন্ত চিতাকে আমি আমার ভালোবাসার প্রলেপ দিয়ে ঢেকে রাখবো। বৌদি, আমি এই সংসারের বড় বউ, শত কষ্ট হলেও এই সংসারের কোনো ক্ষতি আমি হতে দেব না রে, কোনো ক্ষতি আমি হতে দেব না। ভগবান, তুমি কত করুণাময়, জন্ম থেকে আমায় অন্ত করে পাঠিয়েছ, তাই তো কারো চোখের জল আমায় দেখতে হয়নি। আর একটু দয়া করো ঠাকুর, এবার আমায় বধির করে দাও, তাহলে কারো কান্না আমার কানে এসে বাজবে না, আমার কানে এসে বাজবে না। বৌদি! শোনো বর্দা, আমার মনে হয় মেজবতী খুব বড় লোকের মেয়ে, কাজে আমরা সবাই যদি ওনার সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করি, লাভটা বোধহয় আমাদেরই হবে। আমি তো ওর বর্দা, তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, তার প্রতিদান আমি চাইছি না রে। আজ আমি তোর কাছে একটা জিনিস ভিক্ষা চাইবো, দিবি ভাই? ভিক্ষা বলছো কেন বর্দা? তুমি চাইলে আমি আমার ইনকামের সমস্ত টাকা আমি তোমায় দিতে পারি। টাকা নয় রে শেখর, টাকা নয়, তোর কাছে আমি একটু দয়া ভিক্ষা চাই। দয়া ভিক্ষা? হ্যাঁ, আমি আলপনাকে কথা দিয়েছিলাম তাকে বাড়ির বউ করে ঘরে আনবো। আমার সেই কথা রাখতে তুই আলপনাকে বিয়ে কর। শেখর, আমি তোর বড় ভাই হয়ে তোর কাছে অনুরোধ করছি। না বর্দা, এ তোমার অন্যায় দাবি। তুমি বড় ভাই বলে যখন খুশি যা বলবে, আর সেটা আমাদের মেনে নিতে হবে। শেখর ভাই, তাছাড়া আমার স্ত্রী হওয়ার কি যোগ্যতা আছে? যোগ্যতার বিচারে ও আমার চেয়ে অনেক অনেক ছোট। ও কথা বলো না শেখর ভাই, ও কথা বলো না। আলপনার মতো মেয়েই হয় না, ওকে বিয়ে করলে সত্যি তুমি সুখী হবে। এতই যদি দরদ, তাহলে বিয়েটা তুই করে নে। শেখর ভাই, যোগ্যতার বিচারে আলপনা যেমন তোমার থেকে অনেক ছোট, ঠিক তেমনি যোগ্যতার বিচারে ওই আলপনার থেকে আমি যে অনেক ছোট। তাই তুমি যদি আলপনাকে গ্রহণ করতে না পারো,
তাহলে ওই আলপনা আমাকে বিয়ে করবে কেমন করে? তুমি চুপ করো নিতাই দা, তুমি চুপ করো। আলপনা! আমি সারা জীবন কুমারী থাকতে চাই। সারা জীবন কুমারী থাকবে কেন? যোগ্য ছেলে একটা খুঁজে নাও, লাগে বিয়ের জন্য 2-5 হাজার কিছু দেওয়া যাবে। শুনে যাও শেখর বাবু, শুনে যাও। তোমার দয়ার দানে এই হতভাগী আলপনা তার বিয়ের সানাই বাজাবে না। তুমি হেরে গেলে, তুমি হেরে গেলে নীলম্বর ঘোষাল, তুমি হেরে গেলে। তোমার জীবনের সমস্ত হিসাব আজ ভুল হয়ে গেল। আজ তুমি ঠক, প্রবঞ্চক, মিথ্যাবাদী। অভিশাপ দে, অভিশাপ দে রে বলতে, আমাকে অভিশাপ দে। আমি আমার কথা রাখতে পারিনি, দিতে পারিনি তোকে এবারের কুলবধূর মর্যাদা। ও দয়া, দয়াল গো, দয়া, দয়াল তুমি ভাঙা জরা নিখুঁত কারিগর, যত্ন করে যে ঘর গড়ো ভাঙো সেই ঘর। দয়া, যত্ন করে যে ঘর গড়ো ভাঙো সেই ঘর। ও দয়া, দয়াল গো, দয়া। যে তুমি হাসাও, দুঃখ দিয়ে তুমি কাঁদাও, সুখ দিয়ে যে তুমি হাসাও, দুঃখ দিয়ে তুমি কাঁদাও। কারে হাসো, কারে কাঁদাও, কারে হাসো, কারে কাঁদাও, কারে কর যত্ন করে যে ঘর করো ভাঙো সেই ঘর। দয়া, যত্ন করে যে ঘর করো ভাঙো সেই ঘর। ও দয়া, দয়াল গো, দয়া। আয় বাবা গো, কি তো বড় ঘোর যেন আজ বঙ্কু, আমাদের যদি এমন বড় একটা ঘর থাকতো। আমার ভীষণ ভয় লাগছে রে পিতরি। সবকিছু লা জেলে শুনে শুধু ওস্তাদের কথা বিশ্বাস করে আমরা এখানে লকড়ি করতে চলে এলাম, কিন্তু কিন্তু আমাদের মতো গরিব মুখ্য মানুষ এখানে কি লকড়ি করবে? আরে কেনে কেনে, ওস্তাদ তো বলেছে আমি এখানে নাচবো গাইবো আর তুই ঢোল বাজাবি। বাবুরা খুশি হয়ে মাসে মাসে আমাদের 1000 টাকা করে মাইনা দিবে, খেতে ভি দিবে, থাকতে ভি দিবে। এবার না বুঝলি? আমরা অনেক বড় লোক হয়ে যাব, আমাদের অনেক টাকা হবে, ঘর বি হবে, তারপর তারপর আমাদের বিয়া হবে, সংসার হবে, আর হবে সন্তান। পেড়া নেব, স্বপ্ন জাগে রে, বিজলি স্বপ্ন জাগে রে, পেড়া নেব, স্বপ্ন জাগে রে, স্বপ্ন জাগে রে।
আমি সুখী তোর দুঃখেতে বড়ই দুঃখী তোর সুখেতে আমি সুখী তোর দুঃখেতে বড়ই দুঃখী তুই যেন ব্যথা বিস্নে হামারে তুই যেন ব্যথা বিস্নে হামারে পেরানে মোর স্বপ্ন জাগে স্বপ্ন জাগে রে পেরানে মোর স্বপ্ন জাগে রে স্বপ্ন জাগে রে স্বপ্ন জাগে রে স্বপ্ন জাগে রে স্বপ্ন জাগে जरूर शादी हुए संसार हुए और बाल बच्चा भी हुए साला कुत्ता तू हमारा मदद पीछे निয়েছে अरे नहीं नहीं तो हमें तुझे नौकरी पाका करते এসেছি শয়তানের বাচ্চা তুই তাহলে লোকের লোভ দেখে আমাদের এখানে টেনে নিয়ে এসেছিস জরুর চাই না নকরি চাই না তোদেরকে ডাক্তার বলতো আমরা এখান থেকে চলে যাব আমি একদম কারেক্ট টাইমে একদম মাল নিয়ে হাজির হয়েছি সাব্বাস লাল্লু স্যার সাব্বাস তুমি আমার মনের মতো খাবার এনে দিয়েছো কি বললি সারা দেহ যেন যৌবনের ঢেউ উঠছে পড়ছে সেই যৌবনের ভাঁজে ভাঁজে চুইয়ে পড়ছে বন মধুর মিষ্টি গন্ধ সেই মধুটাকে আজ আমি বাবুজি রাস্তার মৌসাদ বলে ভাবিস নিছে যখন তখন মধু পেয়ে নেবে বিজলি আমার হবু বউ বটে আর হবু বউয়ের হাতে যে সারা হাত লাগাবে তার হাত দুটো আমি কেটে নিব তুই এখানে আমাদের লক্ষ্মী করতে নিয়ে এসেছিস হ্যাঁ বিজলি বাবুদের বাড়ি নাচকে আলির কাজ করবে আর তার না পোষালে চলে যাবো রে कहाँ যাবে জরুর যাবে তবে আমি একা নয় আমার বিজলিকে সাথে নিয়ে যাবে তোর বিজলি এখন বেনার্জি সাহেবের হয়ে গেছে ওস্তাদ ওস্তাদ আমাকে তুই শয়তানদের কাছ থেকে বিক্রি করে দিয়েছিস আরে আমি না তোর বিক্রি করতে বাপ হয়ে রূপে আর লোভে বেটিকে শয়তানের কাছে বিক্রি করে দিতে তোর শরম হলো না তোর মা ওস্তাদ তোর বাবা হয় ওস্তাদ তুই আমার বাপ লোস তাহলে বল ওস্তাদ কে আমি কে আমার বাপ কি আমার পরিচয় বল ওস্তাদ বল ওরে তোর দরকার কি ওরে কর তুই আকাশ থেকে ছিটকে পড়ে না দেখো এই পানির জলে ভেসে উস্তাদ আমার সব পরিচয় আজ হারিয়ে গেল রে বঙ্কা আমার বাপ নাই মা নাই জন্মের পরিচয়টাও আজ আমার কাছে মিথ্যা হয়ে রে মিথ্যা হয়ে। কিন্তু তোর আমার ভালোবাসার পরিচয় কখনো মিথ্যা হবে না রে বিজলি বঙ্কা, আজ আমি মা মনসার থানে গিয়ে তোর স্মৃতিতে সিঁদুর দিয়ে আমি তোকে আমার বউয়ের পরিচয় দিব उसका पहले बनर्जी साहब बिजली रानी के नौकरी दिबे ना দেব আমি আমার কামনার অ্যাপয়েন্টমেন্ট তোকে অ্যাপয়েন্টমেন্ট দেব শুনেছো শুনেছো বলছি আগে তোকে আমি বাবাজি আমার বঙ্কুকে তোমরা কেউ মেরুনি গো বাবাজি কেউ মেরুনি বঙ্কু मतलब ना बिजली যদি পারিস তুই এখান থেকে পালিয়ে যা নইলে এই শয়তানটা তোকে লাইরে বঙ্কু না মরতে হয় দুজনে একসাথে মরো अरे नहीं नहीं झूठ मूठ खून खराबी ना करे ए साला के बेदे गोडाउने ফেলে রাখ আর সুবেরে চোরির কেসে পুলিশ স্টেশনে পাচার করে দিবি পুলিশ স্টেশনে যাওয়ার আগে আজকে রাতটা একটু ভালো করে ঘুমিয়ে নে তোর সঙ্গে ঘর বাঁধা আমার
আর হলো নি অপরাধের পরমানার মাথায় নিয়ে আমি তোর কাছ থেকে হারিয়ে দিতে চললাম। ফিরে আয় ভক্ত, ফিরে আয়। আজ পরে বেরিয়ে আসবো। ও ভগবান, যদি সত্যি হয় আমাকে বাঁচিয়ে রাখে, তাহলে তোর অপমানের হত্যা দিতে আমি জরুর আসবো। সেই দিন ওই শয়তানদের মুখে রক্তের ভাত পেতে তোর সব কালি আমি ধুয়ে দেবো রে বেচলে, ধুয়ে দেবো। मेरे मितवा, मेरे मित्र, आजा तुझको पुकारे मेरे गीत रे, मेरे मित्र ছেড়ে দে, আমাকে তোরা ছেড়ে দে। ওস্তাদ, ওস্তাদ আমাকে বাঁচা, ওস্তাদ আমাকে বাঁচা। জীবন যৌবন এখন আমার সব কেনা হয়ে গেছে। পাপড়িগুলোকে আমি তারপর আমি তোমার লালা ঝরিয়ে দেবো শরমের উপর। আমি ক্ষত বিখ্যাত করে দেবো। আমার তারা বাঁচাইলে, আমার তারা বাঁচাইলে বাবুজি, আমার তারা বাঁচায়। গলা যায় আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায়, চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায়। কি ভীষণ সুন্দরী না লাগছে তোমার। তাই বুঝি? সত্যি সত্যি মেজা চয়েস জ্ঞান আছে মানতে হবে। যাকে বলে একেবারে তাই বলে তোমার লোভ হচ্ছে বুঝি? হ্যাঁ? মেজ বৌদি নয়, মেজ বৌদি নয়, মেজ বৌদি নয়। তোমার মনের চাওয়া আর আমার পাওয়া যখন এক হয়ে গেছে, তাহলে আজ থেকে তুমি আমাকে পিউ বলে ডাকবে। হ্যাঁ, সবার সামনে আমি তোমার মেজ বৌদি, আর তোমার সামনে আমি শুধু তোমার পিউ, শুধু তোমার পিউ। এই শরীরে আলমারিটা শরীরে আলমারিটা, এই শরীরে আলমারিটা ভালো করে আমি সাজিয়ে দেব, ভালো করে আমি সাজিয়ে দেব, ভালো করে আমি সাজিয়ে দেব, ভালো করে আমি সাজিয়ে দেব এই শরীরে আলমারিটা। তুমি কৈলাস, কৈলাস এ হলো শেখর, আমার হাজবেন্ডের সেজো ভাই, আর শেখর ও হলো কৈলাস, আমার ইয়ে মানে আমার মাস্তুতো দাদা। হ্যালো মিস্টার তার মানে কি, তার মানে কি তোমরা দুজন দুজনকে চেনো? হ্যাঁ মেজবদি, এই কৈলাস বাবুর সঙ্গে স্পেশাল অ্যাপার্টমেন্ট আমার অনেক আগেই হয়ে গেছে, নাকি বলেন মিস্টার সামন্ত? শিওর তখন যদি জানতাম আপনি পিউলি আই মিন আমার মাস্টার তো বোনের হাজবেন্ডের ভাই,
তাহলে আমাদের সম্পর্কের বন্ধনটা সেদিকে আর একটু মজবুত করে এই, দাদা তুমি কিন্তু অনেকদিন পরে আমাদের বাড়িতে এলে, তোমাকে কিন্তু না খাই আমি কিছুতেই ছাড়বো না। তার জন্য কি আছে, তুই গেলে আমার একমাত্র মেয়ে, মানে বোন, তোকে তো আমি প্রায়ই আসবো। না 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 না। তাই বলে প্রথম দিন এসেই না খেয়ে ফিরে যাবেন, এটা মানতে আমি রাজি নই। যত হলেও আপনি হলেন আমার মেজে বৌদির মাস্তুতো দাদা, আমি আমার মেজদার বড় কুটুম, না খাইয়ে কি আপনাকে ছাড়তে পারি? মেজে বৌদি, এটা কিন্তু আমার হুকুম, এই ভদ্রলোককে তুমি কিন্তু না খাইয়ে ছাড়বে না। শেখর 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 মাই ডার্লিং শেখর, আমি ভালো নেই কৈলাস, আমি শেখরকে বিয়ে করে না মস্ত বড় ভুল করেছি। আমি তোমার কাছে চলে যাব কৈলাস, আমি তোমার কাছে চলে যাব। এখনই তো সম্ভব নয় ডার্লিং। কেন সম্ভব নয়? চিন্তা কি, আমি তো আবার ভাস্করের ভালোবাসা শূন্যস্থান আমি আমার ভালোবাসা দিয়ে ভরিয়ে কিন্তু দেবো। কিন্তু আমি রোজ রোজ তোমাকে কেমন করে পাবো কৈলাস? রোজ রোজ তোমাকে এখানে আসা নিয়ে না ওই দাদার বৌদি ওরা বড্ড শেখলে, ওরা তোমাকে নিয়ে না সন্দেহ করবে। সন্দেহ যাতে না করে তার ব্যবস্থা কিন্তু আমাদেরই করতে কিন্তু কেমন করে? হবে। ভাস্করকে বলে তোমাদের সংসার থেকে ওদেরকে তুমি আলাদা করে দাও। ওদের সংসারে ওদের কথা বলার কোনো অধিকার যেন না থাকে। ঠিক বলেছো কৈলাস, একদম ঠিক বলেছো। ওদের জন্য আমি নিজের ইচ্ছা মতো সাজতে পারি না, আমি নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না। ওরা আমার চিত্র শত্রু, তাই ওর এই শত্রুদের আমি ভালোবাসতে শেখো পিউলি, ভালোবাসতে শেখো, কারণ শত্রু যতই নির্দয় হোক ভালোবাসা দিয়ে তাকে জয় করা যায়। দেখি তুমি অফিসে না গিয়ে বাড়ি ফিরে এলে, আর বাড়ি ফিরে এসে সোজা একেবারে আমার ঘরে ঢুকে গেলে। তুমি জানো না আমার ঘরে ঢুকতে গেলে পারমিশন নিতে হয়? স্বামী স্ত্রীর ঘরে আছে, তার আবার পারমিশন কিসের? ফ্রি হলেও আমার পার্সোনাল ব্যাপারে নাক গলানোর অধিকার কিন্তু তোমার নেই, কারণ আমি আমার দাদার সঙ্গে জরুরি আলোচনা করছিলাম, তাই আমার ঘরে আসার আগে তোমার পারমিশন নেওয়া উচিত ছিল। এই ভদ্রলোক তাহলে তোমার দাদা? মানে ভাস্কর বাবু, আমি হলাম পিবলির মাস্তুতো দাদা। বিশেষ অসুবিধার কারণে আমি আপনাদের বিয়েতে উপস্থিত থাকতে পারিনি, তাই আমি আপনার কাছে অপরিচিতই থেকে গেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখি পিউলি, তোমাকে না আমি কতবার বলেছি এই অশ্লীল পোশাকে সাজবে না? তোমার দাদা দেখে কি ভাবছেন বলো তো? না না না, আমি কিছুই ভাবছি না। সে কি, আমি পিউলির স্বামী, অথচ পিউলিকে এই পোশাকে দেখছে আমার লজ্জা হচ্ছে। আরে দাদা হয়ে আপনি বলছেন? না মানে আগে আমারও লজ্জা করতো, এখন অবশ্য মানিয়ে নিয়েছি। মানিয়ে নিয়েছেন? করে হেসে স্পষ্ট করে বলতে চাও তুমি কি বলতে চাও? আমি তোমাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি পিউলি, এই অর্ধ উলঙ্গিনীর সাজে আর তুমি সাজবে না। দেবো না, আমি ওই মাথার এক ঘাট ঘুমটা দিয়ে কপালে চাঁদের মতো চন্দনের টিপ দিয়ে আমি ওই ঘরের কোণে একলা বসে থাকবো। হ্যাঁ থাকবে, কারণ এটাই বাংলার বধুরা সাজে। আমার ঠাকুমা, মা, এমনকি এবাড়ির বড় বউ পর্যন্ত এই সাজেই সেজে এসেছে। ওই সমস্ত কুসংস্কার আমি মানি না। পুরানো কুসংস্কার? নয়তো কি, প্রাচীন সভ্যতা এখন অনেক বদলে গেছে, মানুষ এখন মডার্ন, অনেক উন্নত, তাই আমি ওই বধূর সাজটাকে একটু চেঞ্জ করে দিয়ে একটু মডার্ন করে নিয়েছি। বধূ শব্দটার সংস্কার করতে গিয়ে আজ তোমরা বার বধূর সাজটাই বেছে নিয়েছো মেজ বৌমা। কি বললেন? এ আর বলবো মেজ বৌমা, যে পোশাকে তুমি সেজেছো তাতে তোমার দিকে তাকাতেই আমার লজ্জা করে, লজ্জা। এই পোশাকের মর্ম আপনি কি বুঝবেন? আপনার পেটে তো ওই পাঠশালার পুরনো খরচালের বিদ্যে। মেজ বৌমা, আমার মধ্যে রয়েছে পুরনো পাঠশালার খোঁড়োচালের পুঁথির পুরানো বিদ্যা, কিন্তু এটা বোধহয় তুমি জানো না, তোমাদের ওই উচ্চ আধুনিক শিক্ষার জন্ম কিন্তু ওই খোঁড়োচালের পাঠশালায়। কারণ উচ্চ শিক্ষিত হওয়ার আগে তোমাকেও একদিন আমার মতো পড়তে হয়েছে বর্ণ পরিচয়ের অ আ ক খ। এই থামো তো, ওসব অ আ ক খ আমি শুনতে চাই না, আমি চুপ করুন। থামবে কেন? দাদার কথার উত্তর দাও। তার আগে তুমি আমাকে জবাব দাও, কেন তোমার দাদা সবসময় আমাকে অসম্মান করে কথা বলবে? দাদার কোথায় বোনের কোনোদিন অসম্মান হয় না মেজ বৌমা। দাদা মেজ বৌমা, দাদা কিসের দাদা? কার সম্পর্কে দাদা? কিসের দাদা? আমার দাদা হওয়ার যোগ্যতা আপনার নেই। এখনো আমার কিচ্ছু বলা হয়নি,
তবে এবার একটা একটা করে আমি সব বলবো। আজ এই মুহূর্তে তুমি আমাকে নিয়ে এই সংসার থেকে আলাদা হয়ে যাবে। আরে মিজু না, অমন কথা তুই মুখে আনিস না। তোর বড় ঠাকুর অনেক কষ্ট করে এই সংসারটাকে গড়ে তুলেছে, তুই যেন তাকে ভেঙে দিতে চাস না মেজো। তোমাদের এই সংসারটাকে গড়তে গিয়ে আমি তো আমার নিজের সংসারটাকে ভেঙে দিতে পারি না মেজো। তাছাড়া তোমরা আমার কে যে তোমাদেরকে নিয়ে আমার সংসার করতে হবে? কথা শোন আজকের সম্পর্কটা অস্বীকার করলেও ভাস্কর আমার ভাই, আর আমি জীবিত থাকতে আমার ভাইকে সংসার থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। ভাস্কর আপনার ভাই হলেও ও এখন আমার স্বামী, তাই যে কোনো স্বামীর কাছে তার স্ত্রীর থেকে বড় আর কেউ হতে পারে না। কথা শোন মেজো, কথা শোন। এভাবে মাথা গরম করিস না মেজো। থামো, এইভাবে তুমি সব কথার মাঝখানে না ফোড়ন কাটতে। তুমি আমাকে চোখ রাঙাচ্ছ? কোন সাহসে তুমি আমার উপর চোখ রাঙাচ্ছ? এবার আমি আমার কর্তব্য করতে বাধ্য হব। এই মুহূর্তে তুমি দাদার কাছে ক্ষমা চেয়ে নাও। অসম্ভব, অসম্ভব। ক্ষমা যদি চাইতেই হয় তাহলে তোমার দাদা আমার কাছে ক্ষমা চাইবে। আমার সামনে দাঁড়িয়ে তুই এবারের বইয়ের গায়ে হাত তুললি হতো ভাগা। এত কাল আমি তোকে এই শিক্ষা দিয়েছি, এত নিচে নেমে চলেছি হতো ভাগা। বল হতো ভাগা, বল বল বল। সাবধান নিরাপদ ঘোষাল, কি করলি মেজো? তুই শাশুড়ির নাম ধরলি? হ্যাঁ ধরলাম। ওনার এত বড় স্পর্ধা কিনা উনি আমার সামনে আমার স্বামীর নাম ধরে। আমায় ক্ষমা করো বৌমা, আমার ভুল হয়ে গেছে। আর তোমাকে আমি কোনোদিন অসম্মান করবো না। তোমার ওই স্বামীর গায়ে হাত তুলবো না। তুমি যেন আমার এই শান্তির সংসারটাকে ভেঙে দিও না মেজো বৌমা। তোমার কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি মেজো বৌমা, এই সংসারটা ভেঙে চিতার আগুনে জ্বালিও না মেজো বৌমা। চিতার আগুন শোনো ভাস্কর, তুমি আমার গালে চড় মেরেছ। স্বামী বলে প্রথমবার আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার আমি তোমাকে ক্ষমা করব না। কথাটা মনে রেখো। বৌদি, এখন আমি কি করব তুমি বলতে পারো? কেমন করে আমি অবুঝ পিউলিকে বোঝাবো? একদিন সব ঠিক হয়ে যাবে ভাস্কর। বেজোর মতো তুই যেন মাথা গরম করিস না ভাই। তুই একটু শান্ত হয়ে থাকিস ভাই। কোন ভাষায় আমি নিজেকে সান্ত্বনা দেব বৌদি? জীবনে যে ভুল আমি করেছি তার প্রায়শ্চিত্তের কোনো পথই যে আমার সামনে খোলা নেই। এবার বোধহয় আমি পাগল হয়ে যাব। ভাস্কর, জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি আরে ভাস্কর না, তুই যদি ভেঙে পড়িস তোর দাদা কেমন করে নিজেকে স্থির রাখবে? কি হয়েছে বৌদি? না কিছু হয়নি তো। কিচ্ছু হয়নি?
তা বর্দা মেজটা কাঁদছে কেন? না না, কাঁদেনি তো, কাঁদেনি তো। আমি অন্ধ, চোখে দেখতে পাইনি, কিন্তু কানে আমি কষ্ট শুনেছি। তোমরা আমাকে সব কথা গোপন রাখতে চাই। স্বাক্ষর, কেন বৌদি? আমি তো এই সংসারের একজন। এই সমস্ত সুখ হাসি আনন্দ তোমরা আমাকে সমান ভাগে ভাগ করে দিয়েছো। তাহলে এই সংসারের দুঃখের ভাগ কেন তোমরা আমায় দেবে না বৌদি? ওরে স্বাক্ষর, তোর এই প্রশ্নের জবাব যে আমার জানা নেই ভাই। তুই আমাকে ক্ষমা করিস, তুই আমাকে ক্ষমা করিস ভাই। তোমরা সবাই সমান, অন্ধ বলে তোমরা সবাই আমাকে করুণা করতে চাই। চাই না তোমাদের করুণা, তোমাদের মতো আমি একটু কাঁদতে চাই, একটু কাঁদতে চাই। স্বাক্ষর, তুমি কাঁদছো স্বাক্ষর? দিদি, তুমি একবার আমার সামনে এসো তো, আমি তোমায় একবার ভালো করে দেখি। তুমি আমাকে দেখবে স্বাক্ষর? হ্যাঁ দিদি, আমি অন্ধ, তাই তোমার অন্তর দিয়ে তোমাকে একবার ভালো করে দেখবো। স্বাক্ষর, এ কি, তোমার চোখে জল কোথায় দিদি? আমি তো কাঁদিনি ভাই। এত শীঘ্রই তুমি নিজেকে পাষাণ করে দিলে দিদি। বধূ হওয়ার স্বপ্ন তুমি মন থেকে মুছে ফেলেছো। করো, চুপ করো স্বাক্ষর, চুপ করো। আমি চিরকাল তোমার দিদি হয়ে থাকতে চাই স্বাক্ষর। কিন্তু আমি যে তোমাকে আমার বৌদি রূপে দেখতে চাই দিদি। স্বাক্ষর, স্বাক্ষর, তুমি তো আমাকে তোমার দিদি রূপে দেখতে চেয়েছিলে স্বাক্ষর। আমি ভুল করেছিলাম, আমি দিদি চাই না, আমি বৌদি চাই, বৌদি। স্বাক্ষর, ওগো ঈশ্বর, আমি তোমার কাছে কোনোদিন কোনো প্রার্থনা করিনি, আজ তোমার কাছে প্রার্থনা করছি। আমার এই মনের চাটুকু তুমি পূর্ণ করো ঠাকুর, তুমি পূর্ণ হবে না স্বাক্ষর, পূর্ণ হবে না। আমি সারা জীবন তোমার দিদি হয়ে থাকতে চাই। এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো, এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে।